আসসালামু আলাইকুম। সঠিকভাবে টমেটো চাষ অনেক গুরুত্বপূর্ণ। ভালো ফলন এবং আকর্ষণীয় ফলন পেতে হলে আজকে আমরা ভিন্নভাবে টমেটো চাষ করে দেখাবো এবং ভিন্ন পদ্ধতি ফলো করার ফলে ফলন অনেক ভালো এবং আকর্ষণীয় হবে। তো চলুন শুরু করি। কিন্তু শুরু করার আগে একটা কথা বলি, আপনারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন যাতে করে ভবিষ্যতে আপনারা এই ধরনের ট্রিক্স পেতে পারেন। চলুন শুরু করি। প্রথমেই গর্ত করতে হবে। সাধারণত মানুষ সরাসরি গর্ত করে সেখানে টমেটো গাছ রোপণ করে, কিন্তু আমরা পরীক্ষা আকারে লম্বা গর্ত করে 3 ইঞ্চি গভীর গর্ত করে সেখানে টমেটোর চারা রোপণ করব। আর টমেটোর চারার আকার যত লম্বা হবে তত বড় পরীক্ষা খনন করবেন। যদি টমেটোর চারা বেশি লম্বা হয় তাহলে বেশি আকারে করবেন, টমেটোর চারা যদি খাটো হয় তাহলে খাটো আকারে করবেন। অনেকে এটাকে বিভিন্ন কথা বলতে পারে এটা নিয়ে, কিন্তু এটার ফলাফল আপনাদেরকে আশ্চর্যান্বিত করবে, কারণ পদ্ধতি আলাদা হলেও ফলাফল সুন্দর হবে। পরীক্ষার মাঝে রোপণের ফলে টমেটো গাছ শক্তিশালী এবং স্বাস্থ্যবান হবে। এখন আসে দ্বিতীয় পর্যায়ে। এ পর্যায়ে আমরা গর্তের মধ্যে ভার্মি কম্পোস্ট দেব। ভার্মি কম্পোস্ট মাটির জন্য অনেক উপকারী। এটি মাটির উর্বরতা শক্তি বাড়ায়, মাটিকে নরম করে এবং গাছের জন্য প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস দেয় এবং মাটিতে পর্যাপ্ত অণুজীব সরবরাহ করে। আপনাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে সাধারণ কম্পোস্টও ব্যবহার করতে পারেন। আর যদি কম্পোস্টও না থাকে সেক্ষেত্রে আপনারা রান্নাঘরের উচ্ছিষ্টগুলো ডাস্টবিনে পচিয়ে সেগুলো ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আসি তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে আমরা যথেষ্ট বা উপযুক্ত পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করব। খাঁটি হলুদের গুঁড়ো নেবেন আপনারা। হলুদের গুঁড়ো মাটির খারাপ ব্যাকটেরিয়া, খারাপ অণুজীব, ফাঙ্গিসাইড এগুলো সব নষ্ট করে ফেলে এবং মাটি শোধন করে। আর শুরু থেকে যদি গাছ হেলদি থাকে ফলাফল অবশ্য ভালো। এরপরে যে হলুদের গুঁড়ো এবং জৈব যে উপাদান আপনারা দিয়েছেন ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট, সেগুলো ভালোভাবে মিক্স করে নেব। স্বাভাবিকভাবে সবাই খাড়া করে গাছ লাগায়, কিন্তু আমরা ব্যতিক্রম ভাবে কাট করে চারা লাগাবো। গাছের মাথার 4-5টি পাতা রেখে বাকি পাতাগুলো মাটির নিচে ফেলবো। শতকরা 80% এ পর্যায়ে মাটি দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে গাছের মাথাটা শুধু বের হয়ে থাকবে, তো দেখতে পাচ্ছেন। আর যে পাতাগুলো মাটির নিচে পড়ে গিয়েছে ওগুলো আপনারা ছেটেও দিতে পারেন, ছেটে দিলেও ভালো ফলাফল হবে। এভাবে গাছের কাণ্ড ঢেকে দেওয়ার ফলে টমেটো গাছ অনেক শক্তিশালী হবে, কারণ টমেটো গাছের কাণ্ড থেকে শিকড় গজিয়ে বের হয়। এটা টমেটো গাছের অসাধারণ সক্ষমতা। আর শিকড় গজিয়ে বের হওয়ার ফলে টমেটো গাছ বেশি পরিমাণে পুষ্টি উপাদান নিতে পারবে, গাছ শক্তিশালী হবে এবং ফলন ভালো হবে। বেশি শিকড়ের গাছ মাটিতে আটকে থাকার কারণে গাছ বড় হলে হেলে পড়বে না। মাটিতে ঢেকে দেওয়ার শেষ হওয়ার পর আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গাছগুলোর গোড়াতে দিয়ে দেবো। এই গাছগুলোর গোড়াতে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার ফলে গাছগুলোর গোড়ায় যে মাটিগুলো আছে ওগুলোর মধ্যে ফাঁকা জায়গা থাকবে না বা বাতাস আটকে থাকবে না। এমন ভাবে পানি দেবো না যাতে করে গোড়ার মাটি সরে যায়। আর বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, পানি দিতে হবে উপযুক্ত পরিমাণে যাতে মাটিতে পর্যাপ্ত রস থাকে। এইভাবে টমেটোর চারা রোপণ করলে আপনার টমেটো গাছ অনেক শক্তিশালী এবং প্রাণ শক্তি সঞ্চারী গাছ হবে। পর্যাপ্ত পরিমাণে সুন্দর ফলন আপনি ওই গাছ থেকে পাবেন। ধন্যবাদ সবাইকে।